হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 1। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 1। অর্জুন উবাচ যে শাস্ত্রবিধিম উৎসৃজ্য যজন্তে শ্রদ্ধান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যম আহ রজস্তমঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অর্জুন উবাচ, অর্জুন বললেন, কৃষ্ণ, হে কৃষ্ণ, যে যারা শাস্ত্রবিধিম শাস্ত্রের বিধান বা শাস্ত্রের নির্দেশ উৎসৃজ্য ত্যাগ করে শ্রদ্ধান্বিতাঃ শ্রদ্ধাযুক্ত হয়ে যজন্তে পূজা করেন তেষাম তাদের নিষ্ঠা বা অনুরক্তি কা কিরূপ সত্যম সাত্ত্বিক, রজঃ রাজসিক, আহ অথবা তমঃ তামসিক। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রের বিধান ত্যাগ করে কিন্তু শ্রদ্ধাযুক্ত হয়ে পূজা করেন তাদের নিষ্ঠা বা অনুরাগ কিরূপ, সাত্ত্বিক, রাজসিক বা তামসিক। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। দৈবাসুর সম্পদ বিভাগ যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 23 সংখ্যক শ্লোকে অর্জুনকে বলেছিলেন যে যহ শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কাম কারতঃ ন স সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রবিধান ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে কর্মে প্রবৃত্ত হয় সে সিদ্ধি লাভ করতে পারে না, তার শান্তিও হয় না, সুখও হয় না, মোক্ষ লাভও হয় না। এই কথা শুনে অর্জুনের মনে একটা চিন্তা এলো যে এমন অনেক মানুষ তো আছে যারা ঠিকমতো শাস্ত্র জানে না, ঠিকমতো সাধু সঙ্গ লাভ করতে পারে না, ফলে সাধুদের মুখ থেকে শুনেও শাস্ত্রের যথাযথ নির্দেশগুলো ঠিকমতো জানতে পারে না। কিন্তু তারা কুলাচার বশত বা লোকাচার বশত শ্রদ্ধার সঙ্গে দেব দেবীর বা ভগবানের পূজা অর্চনা করেন। তাহলে সেই সকল ব্যক্তিদের কি গতি হবে? তাদের নিষ্ঠা বা অনুরক্তি সেটি কিরূপ হবে? সাত্ত্বিক, রাজসিক না তামসিক? অর্থাৎ তারা পূজা অর্চনাগুলো কি নিষ্কাম ভাবে কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে করে, নাকি ফলের আশা করে অভিমান বা অহংকার সহকারে কর্মগুলো করে, অথবা তারা অন্যের অনিষ্ট বা অমঙ্গল কামনা করে কর্মগুলি করে? এখানে একটি কথা বিশেষভাবে লক্ষণীয়, তা হলো এই প্রকারের ব্যক্তিরা শাস্ত্রের বিধান না জানবার জন্য সেগুলি ঠিকমতো আচরণ করেন না বা অলসতার জন্য ঠিকমতো আচরণ করেন না। তারা শাস্ত্রের বিধান জানেন অথচ অশ্রদ্ধার সঙ্গে বা উপেক্ষার সঙ্গে বা অবজ্ঞার সঙ্গে শাস্ত্রের বিধান ত্যাগ করেন, এমনটি নয়।
শাস্ত্রীয় জ্ঞানের অভাববশত তারা এই রূপ আচরণ করেন। এই মতটা কারা পোষণ করেন? শঙ্করাচার্য এবং অনেক আচার্যগণ এই মত পোষণ করেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ শাস্ত্রের নিয়ম কানুন জানেন, বেদ বা স্মৃতিশাস্ত্রের নিয়মগুলি জানেন, কিন্তু তারা সেগুলি অতিরিক্ত আড়ম্বর বা অপ্রয়োজনীয় মনে করেন এবং সেই আড়ম্বর বাদ দিয়ে শুধু অন্তরের শ্রদ্ধার সঙ্গে ভগবান বা দেবতাদের পূজা করেন। শ্রাদ্ধ, বিবাহ ইত্যাদি কার্যের বৈদিক শাস্ত্রীয় বিধান ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে সরলভাবে কার্যগুলি সম্পাদন করেন। তারা মনে করেন যে অন্তরের সহজ সরল শ্রদ্ধা এবং ভালোবাসা যদি ভগবানকে নিবেদন করা যায় বা দেবতাদের নিবেদন করা যায়, তাতেই ভগবান বা দেবতারা সন্তুষ্ট হন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায়ের প্রথম শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। অর্জুন উবাচ যে শাস্ত্রবিধিম উৎসৃজ্য যজন্তে শ্রদ্ধান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সপ্তম আহ রজস্তমঃ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রের বিধান ত্যাগ করে কিন্তু শ্রদ্ধাযুক্ত হয়ে পূজা করেন, তাদের নিষ্ঠা বা অনুরাগ কিরূপ? সাত্ত্বিক, রাজসিক বা তামসিক? এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ, মন, প্রাণ, আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।